বললাম আম কেটে দেন আর গাপ গাপ আনছে, গাপ খাইয়ে নেই। এই যে আমগুলো দেখতে ভালো লাগতেছে, ওদিকে রান্না বাড়া করতেছে। কালকে কলা আনছিলাম, কলা কখনো খাওয়া হয়নি। আর এদিকে করলা ভাজি করতেছে না, চিংড়ি মাছ জন্যে করলা 120 টাকা কেজি করলা। আর ওদিকে লতি রান্না করবে, লতি কাটতে আছে, চিকন লতি। ওইটাতে কি বসাইছিল রে? তো রান্না হচ্ছে, গ্যাস নাই, তো কারেন্টে চলে কোটাকাটি করে রান্না বসায় দেয়। লতি কাটতেছে, তারপর আরও বসায় দিছে। ওই ফেলাসটা ধুইতে, ওই ফেলাসটা নতুন আনছি আমার জন্য, ওটা আবার দেখে নিয়ে যায়নি নরে। এদিকে সব পোড়াবাটি করে দিয়েছে, আব্বা চলে আসছে বাজার থেকে। আয়েন আম কাটেন নাই? আরেকটা কাটতেন তো। আম আনা হয়েছে এই যে, তো 4টা আম আনছি, 4টা আমি 240 টাকা নিচ্ছে। এই যেন একটা আম কাটছে, তো বেশি আনি নেই। আম আনলে বেশি আনলে কি নরম হয়ে যায়, সেই জন্য ওই আগে নিয়ে খেয়ে দেখি। ভাইও বাজার থেকে আনে। এই যে দেখেন আমের কালারগুলো কত সুন্দর। তো আম খাবো এদিক দিয়ে বেশ। তো মিতু চলে যাবে শুক্রবারেও, কাজের লোক একজন বলছে আসবে। এদিকে ভাবি ডাল রান্না করে ফলাইছে, আর তরকারি ঝোল আছে, আর এদিক দিয়ে সব গুছাই রাখছে। তা আম খাবো। চিংড়ি মাছ নামাইতে বলে ভাবি, কালকে চিংড়ি মাছ আনা হয়েছে। আর এই যে কাঁচা আম রেখে দিছি, আপনার ভাইয়া আসলে আচার দিব। ওই যে আমরা রেখে দিছি, তো অনেক কিছু রেখে দিছি, লেচু রেখে দিছি। ভাবে কে দিয়ে আসি। রান্না বসাই দিছে, লতি বসাই দিছে, আবার কাঁঠালে বেশি দিছে। আর এদিকে ডিম রান্না করবে, ওইটা থেকে গ্যাস আসে নাই। ওই যে কাঁঠালে বেশি দিবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতন রান্নাটা ব্লগ নিয়ে। তো প্রতিদিনের মতন রান্নার পাকের ঘরে চলে আসলাম রান্না দেখানোর জন্য। তো এদিকে কাঁঠালে বেশি দিবে, লতির সাথে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবে। ফেলাসটা ইয়ে করে দেবে। তো ওদিকে ওইটাতে মনে হয় ডিম বুনায় করতেছেন না? ওই যে গ্যাস দেখেন কেমন, গ্যাসের অবস্থা, সব জায়গায় গ্যাসের একই অবস্থা। তো প্রতিদিনের মতন এই শাশুড়ি বউ রান্না শুরু করছে। এদিকে রতির একটু ভাপ দিয়ে নিতেছে, গলা যেন না ধরে। তো এই যে কাঁঠালে বেশি আরও দিছে। লতি আর কাঁঠালে বেশি সিদ্ধ হয়ে গেলে রান্না করতে সময় লাগে না। এই লতি কাটতে এত সময় লাগলো, মোটাটা হলে একটু তাড়াতাড়ি হয়ে যেত না? আমার জন্য একটা ফেলাস আনছি রাত্রে পানি খাওয়ার জন্য। তো নুরবাবু দেখলে আবার নিয়ে যায় না নাকি, 100 টাকা করে আড়াই ফেলে। ফার্মেসিওয়ালা লগে এমন রাগ করছর ভাইয়ের লগে, তাই এইটা ভালো না, আমাকে দোকানেরটা ভালো। আমি সব জায়গায় ভালো, আপনার দোকানেরটা ভালো, তো বেটা করে কি ভালো না? বেটা করে গাড়ে ফেলে সার আনে নেই, বুঝছেন? কথা কয় বেশি, হ্যাঁ অনেক কথা কয়। ওই যে নুরের চেতায়, এটা একটু ধুইবেন না, এখনই তো ফালাই দিতে লতি দেখছেন।
লতিরিয়া তো এখনই ফেলাইতেন, আপনি সাইকেল দিতেন। আমি কাজ করতেছিলাম না। এমন একটা দুর্ঘটনা হয়ে যেত, এটি পড়তে পারলো তো। এটা ভাবি মনে ইয়ে করে রাখেন, গন্ধরা যাক, পরে পানি পড়ব। ওদিকে নিয়ে রাখো। এন খুললে রাখেন, আমি পানি পড়ব মনে। এখন বসাইব। ওটি কি ভর্তা? ও লতির ভর্তা বানাই বাবা। লতি বসাই দাও। এদিকে লতি এই যে ভাইজা নিবে, লতির ভর্তা বানাইব। তখন আমি গোসল করতে যাবো, গোসল করে নামাজ পড়ব, রান্নাটা বসাই দিতেছে। তো এক হাতে ব্যথা আর এক হাতে এই কাম করে, এই ব্যথা নিয়েই কাম করে। তো সবার জন্য লতি রান্না করতেছে নিজের হাতে। তো মার পছন্দ লতির ভর্তা, সবারই পছন্দ, আমাদের ওই হাতে ব্যথা, ওই ব্যথা নিয়েই কাজ করতেছে। তার কাজ করতে ভালো লাগে, বসে থাকলে ভালো লাগে না। তো রান্না করুক, এর আমি গোসল করে চলে আসি, তেল দিবে, গোসল করে নামাজ পড়ে আসি, লতিরা বসার পর আপনাদের সাথে দেখাবো। তো এদিক দিয়ে যে ভাবি মৃত্যু সকালে গরম ইচ্ছে গেছে, তো এখন ঘরটা ঝাড়ু দেবো। সাদা টাইলস যার ঘরে আছে তার ঘরে এই অবস্থায়। কাঠি ঢুকাইছেন? কাঠি ঢুকাইছেন কানে? তারপর ভাগবো নাকি? ও কালির তাই না ললিতই তো ঠিক ওইটা দিয়ে লিয়ে আইবেন। হ্যাঁ, কালকে আমি দেখছিলাম নতুন না, কালকে ঢুকতেছিলাম আর নূরের তারায় ঢুকতে পারি নাই। কতক্ষণ আর বল খেলবো বুঝছেন, এই চিন্তা থাকে। তো ভাবি ঘরগুলো সব ঝাড়ু দিব, বাহিরের কাজ করে তো ঠাই লাগানো থাকলো, তারপরে এই অবস্থা। বুঝতে করে নামাজ পড়লে এদিকে যে লতি তরকারিটা বসাই দিছে। ভাবির এখন লাড়তে, ডাইন হাতে লাড়তে পারেন না, ডাইন হাতে লাড়তে পারে না, তারপরও লাড়বো। নিজের হাতে লতি রান্না করবে। এই যে চিংড়ি মাছ ভাজে নিছে, আর চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে ভর্তা বানাইব। আর এই যে মরিচ ভাজে ইয়ে করে রাখছে গ্যাসে, এখনও খবর নাই। তা আমি গোসল করে আসলাম, নামাজ পড়ি নেই, নামাজ পড়তে চলে যাবো এখন। লতি তরকারিটা দেখেন কীভাবে বসাইতেছে, মশলাটা ভালো করে কষায়া চিংড়ি মাছটাকে ভেজে নিছে। তো লতির ভর্তাটা ভাবি বানাবে। আজকে দুপুরের সব কিছু মজাদার খাবার। তো কাঁঠালের বিচিটা আগে দিয়ে দিচ্ছি যেন ভালো করে সিদ্ধ হয়। তো রান্না করুক, আমি গোসলটা করে আসি। তো দোয়া করবেন, হাতটা নিয়ে কিছু করতে পারে না, দিক থেকে হাতটা ব্যথা। আমি গোসল করতে গিয়ে কি বৃষ্টি এলো নাকি? এগুলো বাস করে লান, ওগুলো আবার দিয়ে দিছেন, ওগুলো আবার দিয়ে দিছেন। বাইরে বৃষ্টি হইতেছে, এই রোদে নামাজটা পড়ে নেই। নামাজের প্রস্তুতি নিয়েছি, নামাজ পড়বো। তো আপনাদের সাথে একটু মা রান্না করতেছে লতিটা, সেটা শেয়ার করলাম। তো নামাজ পড়ি, তারপর আপনাদের সাথে কথা বলবো। তো কষ্ট করে হলো আমাদের জন্য, মাঝে মাঝে যেসব না পারে এসব ভাবি আমি রান্না করি। দেখা যায় এই ডান হাতটা বেশি লড়াইতে পারে না, অনেক ব্যথা ডান হাত। দেখেন আমার মুখের অবস্থা, আপনারা দেখেন, একটা ভালো করতে গিয়ে দেখেন এগুলো সব গোটা। আপনাদের ভাইয়া বলে উঠুক, আগে মুখে দাগ যাক, সাদা দাগগুলো চলে গেছে সবগুলো। কি হচ্ছে, তো দোয়া করবেন। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আলহামদুলিল্লাহ ভালো থাকবো। আর চেষ্টা করব প্রতিদিন রান্না বাড়ার ভিডিও দেওয়ার জন্য। তো আমার সঙ্গে থাকুন, আর
যেদিন আমি দিনে ঘুমাই সেদিন তো মনে হয় রান্না বাড়ার ভিডিও আর দিতে পারবো না। দেখা যায় আজকে 2 দিন ধরে রান্না বাড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর বাইরে বৃষ্টি, তো নামাজটা শেষ করি তারপর কথা বলি। লতি তরকারি বসাই দিছে, চিংড়ি মাছ এখন দিব না, লতি একটু হবে। ভর্তা বানাইতেছে, নিজেই বানাইতেছে। তো ওদের ডিমের তরকারি রান্না শেষ। মার হাতের মজার মজার সব কিছু, করলা ভাজি, এই যে করলা ভাজি দেখেন, আর এদিকে আছে ডাল, দেখাচ্ছে ওদিকে। আর এই যে কষ্ট করে লতির ভর্তা আর মরিচের ভর্তা বানাইছে, দেখেন এই হাত নিয়ে মনে করলো কথা শোনে না। আর এদিকে ওদের ডিমের তরকারি, সাথে লেবু। আমাদের ঘরে লেবুটা বেশি থাকে, বাজার থেকে অনেক লেবু নিয়ে আসে। তা আব্বা সকাল সকাল বাজার থেকে চলে আসছে। এই যে কি সুন্দর মজাদার কাঁঠালি বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি। কারা কারা এইভাবে খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো মার হাতের মজাদার দুপুরে খাবার একসাথে খাবো, সবাই একসাথে মিলে খাবো। তো ভাবি গোসল করতে গেছে মনে হয়, এদিকে সব কিছু গুছায় থেকে গেছে, এখন একসাথে খেতে বসবো। আর মা ওদিকে দেখেন কাজ ছাড়া তার নাই, গোসল করতে যান, পানি দিচ্ছে, পানি দিয়ে গরম পানি দিয়ে গোসল করবো। তো এখন খেতে বসবো। আব্বা শুয়ে দিচ্ছে, বলতেছে রান্না হয়ে গেছে তুমি খেয়ে নাও। তো ভাবি আসুক, ভাবি নূরকে আনতে যাবে, আমি দিয়ে আসছি স্কুলে। তো আজকে নূরবাবু স্কুলে টিফিন নিছে, লুডুস রান্না করে দিছে আর 20 টাকা দিয়ে দিছি, খুব মুখ খাবে। তো আমার গলায় একটা চেন দেখতেছেন রূপার পাথরের দিয়ে, তো সেটা অবশ্যই দেখাবো আপনাদের সাথে। তো সবাই মিললে একসাথে কাজ করলে না খুব ভালো লাগে। আর মা হাসি খুশি থাকলে আমার থেকে আরও বেশি ভালো লাগে। দেখা যায় মা একটু ভাইয়ার জন্য টেনশন করে, তো দেখা যায় ঠিক মতন খাওয়া দাওয়া করে না, এই যে অসুস্থ হয়ে গেছে, হাতের ব্যথা। মনে করে হাত নিয়ে সে মনে করেন সে নিজে রান্না করলে সে মনে করেন তার ভালো লাগে, তার শুয়ে বয়ে থাকলে তার ভালো লাগে না। তো সেই জন্যে ভাবি কী করে, ভাবি কোটাকাটি করে দেয়, মা রান্না করে। তা সে নিজে রান্না করলে মনে করেন ভালো আর কিছু ভালো লাগে। তো দোয়া করবেন হাতটা যেন ব্যথা পাইছে কীভাবে আপনাদের বলি। তো আব্বা নাকি হাতের উপরে কীভাবে জানি পড়ে গেছিলো মার হাতে, ওই মার নিচে মনে শুয়েছিল, উঁচা নিচে, ওই জাজিমের আর কি শুইতে পারে না, নিচে নাকি শুয়েছিল একদিন। তো আব্বা নাকি পড়ে গেছে, মোটা মানুষ না, পড়ে গেছে হাতে, তো ওই থেকে ব্যথা পাইছে। তো দোয়া করবেন আল্লাহ যেন তাকে আরও সুস্থ রাখে, চিন্তামুক্ত থাকতে পারে, আমি এটাই চাই। আমি মাঝখানে ভিডিও দিই নেই, মনে করেন মা একটু পাগলামি করে ভাইয়ার জন্য। আর আমাদের ফ্যামিলির আপনারা জানেনই, কোনো গ্যাঞ্জামের কাছাকাছি আমি থাকতে চাই না। দেখা যায় আমার কথা হচ্ছে ডাল ভাত খাইলে সবাই একসাথে মিলেমিশে থাকলে ভালো লাগে। তো দোয়া করবেন আমাদের জন্য। তার আজকে মার হাতের লতি, চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করছে, লতি ভর্তা বানাইছে, চিংড়ি মাছ লতি দিয়ে ভর্তা, আর করলা ভাজি, ডাল, এগুলো সব কিছু একসাথে থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে এইভাবে থাকবেন। চেষ্টা করবো ফ্যামিলি ব্লগ ভিডিও যেভাবে আমি সবসময় দিই ওইভাবে আপনি দেওয়ার জন্য। তো আপনারা মার ভিডিও ভালোবাসেন, সবসময় পছন্দ করেন, চেষ্টা করবো দেওয়ার জন্য মার ভিডিও। তো ঠিক আছে, এখন আমরা খাবো, তো আপনাদের সাথে দেখা হবে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো খেতে খেতে আপনাদের সাথে ভিডিও শেষ করে দিব। তো ভালো থাকবেন। তো শাশুড়ি বউ আজকে লতি কাটতে কাটতে প্যারাশন হয়ে গেছে, এই লতি কাটতে কাটতে টাইম হয়ে গেছে। তো এখন ভাবি আমি আব্বা খেতে বসবো, মা গোসল করবো মনে না, গোসল করবো, গরম হয়ে যা। তো আমরা খেতে বসবো, ভাবি ওর নূরকে আনতে যাবে, নূরকে আনতে আনতে মনে করেন নূর গোসল করতে করতে ম্যাডাম চলে আসে।
নূরের আর শান্তি নেই। তা আব্বা খেতে চলে আসছে। তো খাবার শেষ করি, তারপর আপনাদের সাথে। ভাবি আমাকে ভাত দিতেছে, একবারে দিয়ে দেন, বারে ভাত নিব না, একবারে। নাস্তায় জাম, বিস্কিট, টোস্ট বিস্কিট, রং চা। নূর খাবার না? প্রতিদিন ভালো আছে। রং চা, রং চা খাবো। খেতে খেতে আপনাদের সাথে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। টোস্ট বিস্কিট, এগুলো আমার হাত থেকে বিস্কুট দিয়ে আসছিল। রং চা দিয়ে। তুমি খাও না? টোস্ট বিস্কুটের টেস্ট বেশি আমার চাটা। দেশি গ্রামে তো বেশিরভাগ সকালে সকালে একটু চা বানায় চা বানায় রং চা দেয়া। আর বিকালে মুড়ি মাখে। এখন তো সব কিছুই খায়। বড় মানুষ যায়, বিকেলবেলা যায়, যা লাগে লয়ে আয় আর কি মুড়ি লয়ে আয়। পুরো রাত 10টা বাজে পুরো ইয়েতে যায়, বাজারে যায়। তো আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।